আমরা উল্লুকের ভাল্লুকের মতো ড্যান্স করি। তা কি কয় কিছু বুঝো? না বুঝি না। তা বুঝো না কি করো? আমাদের বোঝা দরকার নেই, আমাদের ফালাফালি লাফালাফি দরকার, সেটাই আমরা সমানে করছি। দেখবেন ছাদের উপরে রাস্তায় বড় বাক্স বাজিয়ে এরপরে সমানে তারা নাচতেছে, কি বলে তা আদৌ বুঝে নাই। এই যে তালে তালে নাচছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে, আত্মভোলা হয়ে যাচ্ছে, ও যে আল্লাহকে ভুলে গেল, পরকালকে ভুলে গেল, হাসর ভুলে গেল, আল্লাহ ওকে এগুলা ভুলিয়ে দিবেন, ওর দ্বারা ভালো কাজ হবে না। এজন্য আল্লাহ আমাদের সাবধান করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও আমার গোলামেরা, তোমরা ওই সকল বান্দাদের ন্যায় হইও না যারা তাদের নিজেদেরকে ভুলে গিয়েছে, তবে আমি আল্লাহ তাদেরকে ভুলিয়ে দেব। তার মানে আমি যদি আল্লাহকে ভুলে যাই, আমি যদি কবরের সুয়াল জবাবের কথা ভুলে যাই, আমি যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাও যদি ভুলে যাই, তবে আল্লাহ আমাকে এই ভালো কাজগুলো করা থেকে ভুলিয়ে দিবেন। আরে পরকালও পরে এক সময় করব। নামাজ 40 বছর বয়স হয়নি, এরপরে নামাজ পড়া শুরু করব। ভালো কাজ আর একটু বয়স হয়নি, এরপরে এগুলো শুরু করব। তার মানে ভালো কাজের প্রতি আপনার অবজ্ঞা, খারাপ কাজের প্রতি আপনার আকর্ষণ, আপনি ধরে নিয়েন যে আল্লাহ হয়তো আপনাকে ভুলিয়ে দিয়েছেন ভালো কাজ করার জন্য, আপনার ভাগ্যে ভালো কাজ হয়তো হবে না। এটা দিয়ে আপনি ইউটার্ন করুন, আপনি রিটার্ন আসুন, কামব্যাক করুন, ফিরে আসুন যে না, আমি আল্লাহর অপছন্দনীয় বান্দা হতে চাই না, আল্লাহর রোশান আলে পড়তে চাই না। যারা এই অপসংস্কৃতির চর্চা করবে, ইহুদি খ্রিস্টানদের এই আদলে এই কর্মযজ্ঞ যারা চালাবে, তারা হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ পাবে না। কারণ তাদের সম্পর্ক কার সাথে? তাদের সাথে তাদের হাসর হবে। বন্ধুগণ, এটা হলো ফলাফল 31 নাইটের। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরবাসীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারস্থ হবে, এসে হাসরবাসীরা তার অভূতপূর্ব অ্যাপ্রিশিয়েট করবে, তার প্রশংসা করবে। হাসরবাসীরা বলবে, আনতা আবুন নাস, আনতা আবুল বাশার, খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকা ফিল জান্নাহ ওয়া আসজাদা লিয়াল মালায়েকা। আদমকে বলবে, আদম, আপনি তো গোটা মানব জাতির বাবা, আল্লাহ আপনাকে স্বহস্ত দিয়ে তার আপন হাত দিয়ে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে জান্নাতে থাকার মতো অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক নাজ নেয়ামত দিয়েছেন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওই যে শয়তান কি খাইয়েছিল জান্নাতে বসে, সে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহ মাত্র একটি বিষয় বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওর ধারে কাছেও যাবা না, খাওয়া তো অনেক দূরে থাক, গেলে তোমরা জালেম হয়ে যাবা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় ঠিক থাকতে পারলেন না, খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো আজকে এমন এক অবস্থা, যদি আল্লাহ ধরে বসে, আমি আদম জবাব দিতে পারবো না। এই বিভীষিকাময় এই ভয়ানক পরিবেশে আমি আল্লাহর সামনে দাঁড়াতে রাজি নই, আমি তোমাদের মুখপাত্র হতে পারবো না। তবে আমি তোমাদেরকে একজনের সন্ধান দিতে পারি যিনি তোমাদের সুপারিশ করতে পারেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা নূহিন আলাইহিস সালাম, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়তো সুপারিশ করতে পারবেন। নূহুর কাছে আসবে, আসার পরে হাসরবাসীরা প্রশংসা করবে। ঘটনা অনেক লম্বা এবং এগুলো আমাদের জানা ঘটনা, শর্টে বলে যাচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করবে, আপনি এরকম একজন পয়গম্বর, সর্বপ্রথম আপনার উপরে ওহী করা হয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন, আপনাকে একটা কিস্তি দিয়েছিলেন মুজিজা স্বরূপ, এরকম অনেক কিছু বলবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে দেখো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার সন্তানকে আহাল বলেছিলাম,
আল্লাহ যদিও আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আজকে যদি আল্লাহ ধরে বসেন আমি পার পাবো, এই ঝুঁকি আমি নিতে রাজি নই। তিনি বলবেন ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি মূসার কাছে চলে যাও। মূসা আলাইহিস সালাত ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। তিনিও বলবেন তার ওই সেই কথাগুলো, যে আমি এই তিনটি বাহ্যিক দৃষ্টিতে তিনটি মিথ্যা কথা এরকম বলেছিলাম, যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি যেতে রাজি নই। ইব্রাহিম পাঠাবেন মূসার কাছে, মূসা আলাইহিস সালাম বলবেন কিপ্তিরে থাপ্পড় মেরে শেষ করে দিয়েছিলাম। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাই, তা আল্লাহ যদি আজকে ধরে বসে আমি এটা পারবো না। তো বন্ধুগণ, মূসার থেকে চলে আসবেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সর্বশেষ ঈসা রূহুল্লাহ তার কাছে চলে আসবে। এইভাবে এক এক নবী এক এক জনের কাছে পাঠিয়ে দিবেন, যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি তোমাদের এমন এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিব, শতভাগ এটা নিশ্চিত যে তিনি তোমাদের মুখপাত্র হবেন, তোমাদের সুপারিশ করতে পারবেন। আল্লাহর নবীর কাছে চলে আসবে। আসার পরে আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন। আল্লাহ নবী তিনি বলেন ওই সময় আমি আরশে আজিমের বিশেষ এক জায়গায় নিচে আমি সেজদায় পড়ে যাব। কত কাল কত বৎসর থাকবো আল্লাহই ভালো জানেন।